টপ 5 নেটফ্লিক্স সিরিজ যেটা দেখার পর তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। अबे साले। আরে মজা করছিলাম, হ্যাং না, ভালো লাগবে। তো নাম্বার 5 হেলবাউন্ড। স্টোরি হলো, তো হঠাৎ করে দেখা যায় যে কিছু মানে পৃথিবীর সব কটা মানুষের মধ্যে মানে কিছু কিছু মানুষ যারা পাপ করেছে তাদের ভবিষ্যৎবাণী হয় যে তুমি এই দিনে মরবে। তো ওই দিনে সে মরে যায়। কীভাবে মরে, যে একটা যমদূত মানে 3টে রাক্ষস টাইপের একটা যমদূত আসে এবং তাদেরকে কিভাবে মারে, বীভৎসভাবে মারে এবং মেরে তাদেরকে ছাই করে দেয়। এই সিরিজে দেখানো হয়েছে যে এই যমদূতগুলোকে ভগবান পাঠিয়েছে এবং ভগবান এমন একজনের ভবিষ্যৎবাণী করে ফেলে, ভগবানের ভুল হয়ে যায় সেটাই, যে তার উপর ভবিষ্যৎবাণী করলো কী করে, তো কার ওপর করেছিল এবং কেন করেছিল সব যদি জানতে চাও তোমরা নেটফ্লিক্সে হেলবাউন্ড দেখতে পারো। অবশ্যই হিন্দিতে অ্যাভেলেবেল আছে, খুবই ভালো সিরিজ, তোমরা গিয়ে দেখতে পারো। নাম্বার 4 অল অফ আস আর ডেড। মোটামুটি সবাই এই নামটা জানে, নিয়ে খেলা করতে পারে। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবড সহ, তো তোমরা গিয়ে অবশ্যই দেখো। নাম্বার 3 অ্যালাইস ইন বর্ডারল্যান্ড। তো সিরিজটির স্টোরি আমি বলবো না, কিন্তু সিরিজটির স্টোরি তোমাকে কাঁদিয়ে দেবে ভাই। তিনটে ছেলে থাকে, মানে 3টে ফ্রেন্ড, তার মধ্যে একজন গেমিং, মানে একদম গেমিংয়ের দিকে ফোকাস, চারিদিকে কী হচ্ছে জানি না, গেমিংয়ের দিকে ফোকাস। তো সে গেম থেকে বাইরের দুনিয়াতে যায় এবং তার 3টে বন্ধুর সাথে দেখা হয়। তার 3টে বন্ধু আনন্দ ফুর্তি করতে করতে তারা এমন এক জায়গায়, মানে তাদের নিজেদের শহরের মতোই দেখতে, বাট সেখানে গেম চালু হয়েছে, অ্যারিনা টাইপের শহরে তারা চলে এসছে এবং তাদেরকে গেম খেলতে খেলতে যেতে হবে পরের লেভেলে। আর তাদের যেরকম যে কটা ঘর আছে সে কটা ঘরের অনুযায়ী গেম, তারা সেই গেমটিতে খেলতে খেলতে বুঝতে পারে যে তারা ডেডলি গেম খেলছে এবং তারা 3 বন্ধু কীভাবে তারা সারভাইভ করে এবং করতে পারে কি না সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর ইমোশনালি তোমাকে ইমোশনাল করে দেবে, এমন একটা জায়গায় তোমাকে ইমোশনাল করে দেবে, মানে বন্ধুত্বের মর্যাদা তুমি বুঝতে পারবে, বন্ধুত্বের মানে বুঝতে পারবে যে কি। সিরিজটি হিন্দি ডাব সহ নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখো, দারুণ সিরিজ। আর নাম্বার টু স্কুইড গেম, কে না জানে না, সবাই হয়তো দেখে নিয়েছে, আর যারা দেখেনি তাদের উদ্দেশ্যেই বলছি, যাও স্কুইড গেম দেখলে তোমার ছোটোবেলার যে কটা খেলা খেলতে না সব দেখে মনে পড়ে যাবে। আর দেখতে পারবে যে এইসব খেলা তাদের ওখানেও চলতো এবং কোরিয়ানরা ইমোশনাল নিয়ে খুবই খেলা করতে পারে মানুষের। তারা কীভাবে ছোট ছোট বাচ্চাদের খেলাগুলোকে বড়দের একটা ডেডলি খেলা হিসেবে তুলে ধরেছে এবং সেই খেলার মাধ্যমে কত টাকা দিচ্ছে এবং কিভাবে তারা বাঁচছে সেই খেলাগুলো, মানে ছোট ছোট বাচ্চাদের একদম ছোট ছোট খেলাগুলো তারা মরণ খেলা হিসাবে পরিণত করছে। তোমরা লাস্ট অবধি দেখলে খুবই ইমোশনাল হয়ে পড়বে, খুবই ভালো, তোমরা গিয়ে দেখো। নেটফ্লিক্সে হিন্দি ডাব সহ অ্যাভেলেবেল আছে, তোমরা চেক আউট অবশ্যই করবে। নাম্বার 1 আমার পার্সোনালি ফেভারিট, মনে গাথা আছে, মানি হেস্ট। ভাই কী সিরিজ বের করছে, দারুণ একটা সিরিজ। মুখে এর প্রশংসার কোনো জবাব দিতে পারবো না, আমি মুখের প্রশংসা আমি বের করতে পারবো না, এত প্রশংসা আছে। তোমরা যাও, মানি হেস্ট একসময় আগুন জ্বালিয়ে দিয়েছিল, এতটা চলেছে মানি হেস্ট। তো মানি হেস্টের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, তোমরা জানো মানি হেস্ট একটা চুরির ডাকাতি নিয়ে। তো কেমন সিরিজ তোমরা না দেখলে বুঝতে পারবে না, যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো ভাই, দেখো দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।